আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো নরম তুলতুলে পাকা তালের পোয়া পিঠা বা পাকুন পিঠা। পিঠাগুলো হবে নরম তুলতুলে ফুলকো এবং মুখে দিলেই মিলিয়ে যাবে। স্বাদ মুখে লেগে থাকবে আজীবন। তাহলে পিঠাগুলো কিভাবে বানিয়েছি রেসিপিটি দেখে নেই। এখানে নিয়েছি একটা পাকা তাল। এখন এই তালটা আমি প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে প্রথমে তালের আঁশগুলো একটু নরম করে নেব। ঘরে যদি এই রকম একটা গ্রেটার থাকে তাহলে এই গ্রেটার দিয়ে সহজেই তালের রস বের করে নিতে পারবেন। অল্প একটু পানি দিয়ে তালের আঁশগুলো প্রথমে নরম করে নেওয়াতে দেখুন কত সুন্দরভাবে রসগুলো বের হয়ে যাচ্ছে। খুব বেশি পানি দিতে যাবেন না, তাহলে রস পাতলা হয়ে যাবে। এবার একটা বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। ওই একই কাপ দিয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। চিনি দিয়ে দেব হাফ কাপ। লবণ দেব খুবই সামান্য এবং আরও দেব আগে থেকে বের করে রাখা 1 কাপ তালের রস। এবার সব কিছু প্রথমে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পানি। পানি খুব বেশি দেওয়া যাবে না। প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। তারপর এটা এইভাবে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এরই মধ্যে সুজি ফুলে উঠবে। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। সুজিগুলো ফুলে ওঠার ফলে ব্যাটারটা আগের থেকে আরও একটু ঘন মনে হচ্ছে, তাই এই পর্যায়ে আরও একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। ঠিক এই রকমেরই ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার আমি চলে যাব পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য। আজ আমি এই চামচের সাহায্যে পিঠাগুলো বানিয়ে নেব। চামচের সাহায্যে পিঠাগুলো কেন বানাচ্ছি এর রিজনটা একটু পরে বলছি। তেল গরম হয়ে এলে তেলের ভিতর চামচও গরম করে নিয়ে তারপর চামচের মধ্যে অল্প একটু তেল দিয়ে ওই তেলের ভিতর বানিয়ে রাখা ব্যাটার অল্প একটু দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে সাথে সাথে এইভাবে পিঠার উপর কিছুক্ষণ গরম তেল দিতে হবে। এইভাবে তেলে দেওয়ার কারণে পিঠাগুলো দ্রুত ফুলে উঠবে। এবার চামচ থেকে পিঠাটা তেলে দিয়ে দেব। একইভাবে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। চামচের সাহায্যে এই পিঠা বানানোর রিজনটা হচ্ছে সবগুলো পিঠা একই সাইজের হবে। সাধারণত এই পিঠাগুলো এমনিতে বানালে পিঠা বিভিন্ন আকারের হয়ে থাকে, কিন্তু চামচের সাহায্যে বানালে সবগুলো পিঠাই একই সাইজের হয়। তখন দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার পোয়া পিঠা বা পাকন পিঠা। তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানিয়ে খাবেন।